আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। msnit এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয়ের উপর ভিডিও মেক করে থাকি। ভিউয়ার্স, আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে একটি শপ ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি ফেসবুক শপ ক্রিয়েট করে সেই ফেসবুক শপে কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আজকে আমরা দেখবো হচ্ছে ম্যানেজ শপ অপশন থেকে আমরা শপটা কিভাবে এডিট করতে পারি এবং সেই শপটা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই। ভিউয়ার্স, তার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 2 পার্ট ভিডিওগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ওই ভিডিওগুলো যদি না দেখেন তাহলে সামনের ভিডিওগুলোতে আপনারা কিছু বুঝবেন না। তা আমি বলবো যে আপনাদেরকে যে আপনারা আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো দেখে দেন হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন, দেখে আস্তে আস্তে সেই অপশনগুলোতে কাজ করবেন। ফেসবুক সব অপশনে যেতে হয়, তাহলে প্রথমে আসতে হবে আমাদের প্রোফাইলে। ফেসবুক প্রোফাইল থেকে আমরা যাবো হচ্ছে ফেসবুক পেজে। আমি আজকে যে পেজ থেকে আপনাদেরকে কাজটা দেখাবো আমি সেই পেজে চলে যাবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পেজটা থেকে আমাদের যে শপটা ম্যানেজ করছি আমরা সেই শপটার কাজ আজকে আপনারা দেখবো। এখন দেখেন আমাদের এই পেজে কিন্তু ভিউ শপ এই বাটনটাও দেওয়া আছে, কল টু অ্যাকশন বাটনে শপটা এখানেও আছে, এখন এখানে ম্যানেজ শপও আছে। তার মানে কি প্রপারলি আমি শপটা এখানে ক্রিয়েট করতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা চলে যাবো হচ্ছে ম্যানেজ শপে। ম্যানেজ শপে যাওয়ার পর থেকে তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে যদি আমাদের শপটা কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদের যেতে হবে কমার্স ম্যানেজারে। তাহলে গো টু কমার্স ম্যানেজার, আমরা এখন কমার্স ম্যানেজারে চলে যাবো। তো যখন আমরা আসবো ক্লাসে ওভারভিউতে আসবো, ওভারভিউতে আসার পরে তারপর হচ্ছে আমরা আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই শপের ওভারভিউটা দেখতে পাচ্ছি এখানে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা বেসিক ধারণাটা পেয়ে যাচ্ছি যে আমাদের শপের ভিতরে কি হচ্ছে বা কি আছে কি নেই, বা কোনটা অ্যাড আছে বা কোনটা অ্যাড নেই। তারপর আমরা চলে যাবো এখান থেকে কোথায়, ক্যাটালগে। ক্যাটালগে যেহেতু আসছে তো ক্যাটালগ থেকে আইটেমসে আসছি। আইটেমসে আসার পর এখন দেখেন তো আইটেমসে আসার পর কি আছে এখানে। আইটেমস আসার পর আমরা দেখলাম আমাদের এখানে 3টা প্রোডাক্ট অ্যাড করা আছে এবং 3টা আইটেম অ্যাড করা আছে। এখানে 3টা আইটেম কি আমাদের অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে নাকি পাবলিশ আছে নাকি আনপাবলিশ আছে সেটা আমাদের দেখতে হবে। এটা কোন সেটে আছে বা কোন আইটেমে কোনটার কোন সেটস এর আন্ডারে আছে এবার দেখেন সেটা। এখন দেখেন আপনার এখানে কি আছে ফার্স্টে, যখন আমরা আইটেমসে আসলাম আইটেমস থেকে দেখলাম অ্যাক্টিভ। ফিল্টার যেটা করলাম, ফিল্টার বাই এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ আইটেম আছে কোনটা, এটা অ্যাক্টিভ আছে। তাহলে অ্যাক্টিভ আছে কোনগুলো, 3টা। তাহলে এই 3টা হচ্ছে আমার অ্যাক্টিভ শপে আছে। ওকে, এটা বুঝে ফেললাম আমি। দেন হচ্ছে এখানে আসবো। এখন আমি আর আইটেম যদি অ্যাড করতে চাই তাহলে আমি যে অ্যাড আইটেমসে ক্লিক করে আইটেম অ্যাড করতে পারবো। এখন এখানে দেখেন আপনার কয়টা প্রোডাক্ট আছে, ধরুন 3টা প্রোডাক্ট আছে এখানে, আমাদের একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট। এখন এখানে কি আছে, এই 3টা অপশন কি আমার এই অ্যাক্টিভে আছে। তাহলে আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখন দেখেন বাল্ক ডিলিট আছে, আর্কাইভ আছে, ডিলিট আছে। আমি এখান থেকে ইচ্ছা করলে আমার এটা কি ডিলিট করে দিতে পারবো, এই প্রোডাক্টটা ডিলিটে চাপ দিয়ে। দেন হচ্ছে আমি ডিলিট করব না, আমার এটা হচ্ছে আমি শো করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো, ইনঅ্যাক্টিভ করতে পারবো। এই অপশনগুলো হচ্ছে একটু অ্যাডভান্স হয়েছে। অ্যাডভান্স বলতে এই অপশনগুলোতে এখানে আগে ডিলিটের পাশে ডিঅ্যাক্টিভ লেখা ছিল আর এখানে লেখা ছিল হচ্ছে অ্যাক্টিভ। এখানে আর্কাইভ, অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ এগুলো একই। তো যাই হোক, এখানে হচ্ছে আর্কাইভ করলে এখন দেখা যাবে যে আর্কাইভ যদি করি আমি এই অপশনটা, এখন দেখেন আমি এই এই প্রোডাক্টটা আর্কাইভ করে রাখবো। এই যে আর্কাইভ এখানে করে দিলাম, দিয়ে আমি একটু রিফ্রেশ দিলাম। একটু দেখেন, যখন আমি রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে এখন দেখেন আমার প্রোডাক্ট এখন শো করবে না, এখানে আর্কাইভে চলে যাবে। এখন দেখেন তখন দেখছেন 3টা প্রোডাক্ট, এখন থেকে 2টা প্রোডাক্ট। তার মানে কি আমার এই অ্যাক্টিভে আমার 2টা প্রোডাক্ট আছে, তার মানে আরেকটা প্রোডাক্ট আমার আর্কাইভে চলে গেছে। এই দেখেন আমি আর্কাইভে যাবো, এখন এই যে প্রোডাক্ট এখানে চলে আসছে। এখন আমি যদি আবার এটা নিয়ে আসতে চাই, এখানে অ্যাক্টিভ করতে চাই, তখন আমি এই প্রোডাক্টটা আবার অ্যাক্টিভ করতে পারবো। এখানে গিয়ে আমি হচ্ছে যে মেক অ্যাক্টিভ, এই মেক অ্যাক্টিভে যাব, যাওয়ার পরে মেক অ্যাক্টিভ দিব, দেওয়ার পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা একটা প্রোডাক্ট যখন আমাদের স্টক শেষ হয়ে যাবে তখন আমরা সেটা এইভাবে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবো। অথবা কোনো দরকার হলে আমরা কোনো একটা প্রোডাক্ট অ্যাক্টিভ রাখবো, তো সেটা অ্যাক্টিভ রাখবো। আর যদি কোনো একটা প্রোডাক্ট দরকার হয় যে আমি অ্যাক্টিভ রাখবো না, তাহলে সেটা আমরা অ্যাক্টিভ রাখবো না। সেই কাজটা আমরা এখান থেকে করতে পারবো। দেখেন এখন এখানে নেই, তার মানে এটা অ্যাক্টিভে চলে গেছে। এখন দেখেন অ্যাক্টিভ আবার যাবো ফিল্টারে, ফিল্টার করলাম, মানে ফিল্টারিং এর কাজটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, তাহলে আমাদের আজকে যে মূল টপিকটা আইটেমস এর, সেটা আমরা দেখলাম। আইটেমস থেকে আমরা কি কি করতে পারবো, এগুলো করতে পারবো। আচ্ছা, এখন আসেন এই যে মূল যে টপিকটা, যে জিনিসটা সবচেয়ে বেশি কোশ্চেন আছে, অ্যাড লোকালাইজড প্রোডাক্ট ইনফরমেশন। তাহলে অ্যাড লোকালাইজড প্রোডাক্ট ইনফরমেশন এই জিনিসটা কি, এটা হচ্ছে আমরা দেখবো আজকে। আইটেমস এর মূল সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে আজকে দেখবো। এটা অনেকেই বুঝে না। এটা হচ্ছে আপনি তো, আমি আগে এটা ওপেন করার আগে একটা জিনিস বলি। এই যে এই ফিচারটা দেখতেছেন, এই ফিচারটা কিন্তু একদম এই ট্যাবটা কিন্তু একদম নিউ ভার্সন, একদম নতুন। আগে কিন্তু এটা এরকম আসতো না, এই জিনিসটা অন্যভাবে আসতো। এখন দেখেন আমি ছিলাম আইটেমে, যখন অ্যাড লোকালাইজ করছি চলে আসছে এখন কোথায়, ডাটা সোর্সে। এটা খেয়াল রাখবেন, ডাটা সোর্সে চলে আসছে। আজকে কিন্তু আমাদের সাবজেক্ট ডাটা সোর্স ছিল না, ছিল আইটেমস। তাহলে আইটেমস থেকে আমি যখন
লোকাল প্রোডাক্ট অ্যাড করতে চাইছি ইনফরমেশন, তখন আমাকে এটা নিয়ে আসতে। আর এটা আসছে কই থেকে? আইটেমস থেকে। তো আইটেমস থেকে যেহেতু দেখাচ্ছে আমাকে অ্যাড আইটেমস, অথবা যদি আইটেমস যদি আমি অ্যাড করি তাহলে আমি অ্যাড আইটেমস থেকে করব। তারপর হচ্ছে অ্যাড লোকালাইজড প্রোডাক্ট ইনফরমেশন, তার মানে কি আমি যদি প্রোডাক্ট কোনো কিছু অ্যাড করতে যাই তাহলে এই সাবজেক্টটা ইনফরমেশনটা এটা নিয়ে মানে অন্য কিছু ভাবার কোনো কারণ নাই। এটা হচ্ছে যে আপনার কোন লোকেশনে আপনার প্রোডাক্টটা আপনি অ্যাড করতে যাচ্ছেন, সেটা কিভাবে অ্যাড করতে যাচ্ছেন, সেটা হচ্ছে সেই বিষয়টা। ওকে, এতটুকু মাথায় রাখবেন। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং সাইট। তো অ্যাডভার্টাইজটা হচ্ছে এটাও আবার এই প্রোডাক্টগুলো অ্যাডভার্টাইজ যদি করতে চান তাহলে সেটাও আমরা নেক্সটে দেখবো। এগুলো ধাপে ধাপে দেখতেছি, এই জন্য আপনারা যেন বুঝেন, পুরো জিনিসটার জন্য বুঝে আসেন। আচ্ছা, তাহলে অ্যাড লোকালাইজড প্রোডাক্টে যখন আমরা যাবো, গেলে আমরা যখন নতুন ফিচারটা দেখবো, এটা আপডেট ফিচার, একবারে নতুন আপডেট হয়েছে, এই আপডেট ফিচারটা যখন আসবো, আসার পরে আপনারা যদি সবকিছু ঠিক থাকে, এভরিথিং ঠিক থাকার পর আপনি দেখেন এখানে দুইটা অপশন আছে, আপলোড ফিড আর বিল্ড টেমপ্লেট। এখন দেখেন এখানে লিখছে সেট আপ নিউ কান্ট্রি অর ল্যাঙ্গুয়েজ ফিড। ওকে, এখন বিল্ড এ টেমপ্লেট, এটা কি, এই জিনিসটা কি, এটা কি মানে, এটা হচ্ছে আপনারা, আমি আপনাদেরকে আরো একটু দেখাই। এই জিনিসটা হচ্ছে আপনারা বেশি ফলো করবেন, এই লেখাটা হচ্ছে ফলো করবেন। এই লেখাটার ভিতরে আপনার এই নিচে কি লিখছে এই রিকোয়ারমেন্টটা আপনি পড়বেন। ওকে, আবার এই নিচে এটা কি লিখছে এটার ভিতরে, এগুলো একটু পড়ে নেবেন ভালো করে, তাহলে আপনি টোটাল বিষয়টা বুঝে যাবেন। তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এখন হচ্ছে আপনার এই যে ইফ ইউ জাস্ট স্টার্টিং, আপনি যদি স্টার্ট করতে যান, এটা যখন আপনি এটা স্টার্ট করবেন তখন আপনার কি কি বিষয়ের উপরে দেখতে হবে, আপনি কি কি বিষয়টা অ্যাড করতে পারবেন একটা টেমপ্লেটে। আপনি একটা টেমপ্লেট তৈরি করবেন নিজে, সেই টেমপ্লেটের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো দিয়ে দেন হচ্ছে প্রোডাক্টটা আপনার এই আইটেমসে অ্যাড করবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূলত হচ্ছে এটা এই অপশন। তার মানে কি আমরা বুঝে গেলাম যে হচ্ছে অ্যাড লোকালাইজড ইনফরমেশন থেকে আপনার হচ্ছে আমার যে অডিয়েন্স বেসিস, আমার যে কান্ট্রি বেসিস যে অডিয়েন্সটা আছে, আমার এই প্রোডাক্টটা যারা কিনবে তাদের আমার কি কি আমি অ্যাড করব, কি কি অ্যাড করব সেই প্রোডাক্টের ভিতরে, প্রোডাক্টটা অ্যাড করে দেন হচ্ছে সেই প্রোডাক্টটা আমরা আমাদের শপে অ্যাড করব। ওকে, মানে এখানে টেমপ্লেটের ভিতরে আমরা প্রোডাক্টটা কি সিস্টেমে তৈরি করব, করে দেন হচ্ছে ওই প্রোডাক্টটা আমাদের টেমপ্লেট, এই টেমপ্লেটের মাধ্যমে আমাদের ওই প্রোডাক্টটা আমরা অ্যাড করব। মানে অনেকগুলো প্রোডাক্ট হইতে পারে, সেটা দুইটা প্রোডাক্ট হইতে পারে, একটা প্রোডাক্ট হইতে পারে, বা একের অধিকও হইতে পারে। ঠিক আছে, তাহলে এই লোকালাইজড ইনফরমেশনটাকে সেটা আমরা বুঝলাম। এই বিল্ড টেমপ্লেট মানে আমরা একটা টেমপ্লেট তৈরি করতে পারবো, তৈরি করে দেন হচ্ছে এই ইনফরমেশনগুলো দিয়ে দেন হচ্ছে সেই টেমপ্লেটটা আমরা আমাদের শপে অ্যাড করতে পারবো প্রোডাক্টগুলো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি এরপরে বহুত কাজ আছে, এই টেমপ্লেট কিভাবে তৈরি করবেন বা কোনটা কিভাবে হবে সেটা নিয়ে লম্বা একটা ক্লাস হবে। তো সেটা আসলে আমার প্রত্যেকটা ভিডিও একটু লম্বা হয়ে যায় আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যদি ওইভাবে বুঝাতে যাই। তো আশা করি সব বিষয়টা দেখবেন, সব বিষয়টা, মূল বিষয়টা শুনবেন, বুঝবেন, ইভেন ভালোভাবে বুঝে তারপরে কাজ করবেন, এটা আমি সবসময় বলি। তো ঠিক আছে, যেহেতু আমি এটা করলাম, আমি এটা টেমপ্লেট তৈরি করলাম, ফিট টেমপ্লেট করলাম, এটা আমি ক্লিক করলাম না, এটা কিন্তু আজকের ক্লাসে আমি দেখাবো না এটা যে আমি এই বিল্ড টেমপ্লেট কিভাবে টেমপ্লেট রেডি করবো, এটা দেখাবো না, এটা নেক্সট ক্লাসে দেখাবো, অথবা সামনের কোনো পর্বতে দেখাবো। আজকে যতটুকু দরকার অতটুকু আমি বলবো। আচ্ছা, তারপরে এই যে আপলোড, এখন আপনি টেমপ্লেটটা যখন তৈরি করবেন সেটা হচ্ছে আপলোড করবেন কিসের মাধ্যমে? এই আপলোড ফিডের মাধ্যমে। তার মানে আপনি যে একটা ফিড তৈরি করছেন, একটা টেমপ্লেট তৈরি করছেন, সেটা কিভাবে করছেন সেটা তো আমি নেক্সটে দেখাবো, বাট ওই তৈরি করা জিনিসটা সেটা হচ্ছে আপনি এখানে আপলোড করবেন। আপলোড করে দিলে দেন হচ্ছে আপনার এই আইটেমসে সেটা এই অ্যাড লোকালাইজড প্রোডাক্টের মাধ্যমে আপনার সেখানে অ্যাড হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, অ্যাড লোকালাইজড প্রোডাক্ট ইনফরমেশন যেটা সেটা বুঝতে পারছেন এখান থেকে। ওকে, তারপর হচ্ছে এই যে অ্যাডভার্টাইজ সেট, এটা হচ্ছে আমরা যখন অ্যাড রান করবো তখন হচ্ছে এটা কাজে লাগবে। ওকে, তাহলে আইটেমস এর কি অপশন সেটা আমরা বুঝে গেলাম। তারপর আসছে কি সেটস। এখন সেটসে আসলাম, যে আমাদের প্রত্যেকটা সেটসে আমাদের যে ক্যাটালগের আন্ডারে যে সেটস গুলো হবে, আমাদের ক্যাটালগের ভিতরে যে সেটস গুলো থাকবে সেই সেটস গুলো এখানে শো করবে। এই দেখেন এখানে সেটস নেম অথবা ডেট ক্রিয়েট, আমরা এখানে সেটা দেখতে পারবো, এই যে সেটস নেম এন্ড ডেট ক্রিয়েট। এখন যদি আমার একটা সেটস কি অ্যাড করতে হয়, ধরেন আমার এই সেটস এর মাধ্যমে আমার একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, বা আমার এই সেটসে আমি অল প্রোডাক্টে এটা এখানে রাখবো, বাট এখানের প্রোডাক্ট আমি এখানে দেখাবো না। এই দেখেন এটাতে যাই, এটাতে কোনো প্রোডাক্ট নাই। তারপরে এখানে আসেন তো দেখেন কি দেখা যায় অ্যাডভার্টাইজ সেট। অ্যাডভার্টাইজ সেট ভিতরে আসলে আপনার প্রোডাক্ট এই যে দেখেন এখন চলে আসছে কোথায়, আপনার অ্যাড ম্যানেজারে যেতে বলতেছে, দেখতে পেয়েছেন তো? যে আপনাকে অ্যাড ম্যানেজারে যেতে বলছে, আপনার কোথায় থেকে, আপনার এই পেজের অপশন থেকে, আপনার কোন পেজটা থেকে যাচ্ছে সেই পেজটা থেকে আপনি এখানে অ্যাড চালাতে পারবেন। এই নেক্সটে দিলে আমরা হচ্ছে এই দেখেন নেক্সটে দিলাম, এখন আমাদেরকে কোথায় নিয়ে গেছে, এমনকি আমরা যদি অ্যাড চালাতে চাই তাহলে আমরা এখান থেকে দেখেন এখন অ্যাডের যে বিভিন্ন অপশনগুলো আছে, আমরা যে অ্যাড চালাবো, অ্যাড চালালে আমাদের এই ক্যাটালগটা কিরকম দেখা যাবে, আমাদের এটা কিরকম হবে, সব এভরিথিং আপনার এখানে কি দেওয়া আছে সব ওকে করা আছে, অটোমেটিক নিয়ে নিছে এটা। অ্যাড চালাতে গেলে তো এগুলো তো আমাদেরকে দিতে হয়, এগুলো আমাদেরকে তো আমরা করতে হয়, যেমন সবকিছু মিলে আমাদেরকে করতে হয় এটা। এখন আপনি দেখেন
আপনার এটা কোন কোন জায়গা আপনি পিক্সেল সেটআপ করলে পিক্সেল এগুলো আসবে আস্তে আস্তে ডে টু বাই ডে। আমি এগুলো সব ভিডিও আপনাদের জন্য দিব, কোনো সমস্যা নেই, যেন পুরো ফুল টিউটোরিয়ালটা আপনাদের জন্য উপকৃত হন। আপনি যদি এখন এই যে সি অল প্রিভিয়াস এটা যদি দেন, আপনি দেখতে পারবেন যে আপনার কোন ক্যাটাগরি সিস্টেম, আপনি কি মেসেঞ্জারে কিরকম দেখা যাবে, ইনস্টাগ্রামে কিরকম দেখা যাবে, ফেসবুকে কিরকম দেখা যাবে, এগুলো হচ্ছে একটু দেখে নেবেন, কিছু করবেন না। হ্যাঁ, তো আমি এটা কেটে দিলাম, এখানে যদি রান করবো না আমি, তাহলে আমি এটা একসাথে করতে পারবো। এই এই সেটস এর আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি হচ্ছে অ্যাড চালাতে পারবো। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ইস্যু। ইস্যুটা হচ্ছে কি, আমার ধরেন এখানে কোনো একটা ইস্যু আছে, কোন একটা ইস্যু হলো, সেটা আমার রেট নিয়ে হোক। এই যে আবার একটা আইটেমসে যাই, এই যে প্রোডাক্টের রেট দিছেন আপনি, এই রেটগুলো যদি আপনার উল্টাপাল্টা হয় অ্যাড করতে, ধরেন আপনি দিছেন ইউএস এর প্রাইস সিলেক্ট করছেন, এখন এখানে যদি আবার বাংলাদেশের প্রাইস সিলেক্ট করেন, তাহলে আবার কি উল্টাপাল্টা হবে। তো এটা আপনার এই যে আগে দেখবেন প্রাইসের লিস্টিং এর আগে দেখবেন যেটা কত কি, এটা কোন প্রাইসিং এর লিস্টিং আছে সেটা হচ্ছে দেখবেন। ওকে, তো এইসব ঝামেলা হলে আপনার হচ্ছে দেখাবে কোথায়, এই ইস্যুসে। এখন আপনার কয়টা অপশন আছে ইস্যুসে, মার্কেট প্লেস, ডাইনামিক অ্যাডস, শপস। এখন এই শপসটা তো আমরা বুঝলাম, আমাদের যে শপ, এই শপটা। মার্কেট প্লেসটা হচ্ছে আমাদের প্রোফাইলের থ্রুতে যে মার্কেট প্লেস আছে, একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, বা আমাদের প্রোফাইলে যেটা মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসের চ্যানেলটা। এখন ডাইনামিক অ্যাডস কি, ডাইনামিক অ্যাডস দেখাচ্ছে সবার ভিতরে ডাইনামিক অ্যাডস কিভাবে হয় সেটাও দেখাবো, সেটাও ক্লিয়ার করব। তাহলে আমরা চলে যাব হচ্ছে এখন কোথায়, এই ইস্যুসের যে অপশনগুলো, আমাদের টোটাল কোনো অপশন আমাদের ইস্যুস নাই, আমরা এখান থেকে এগুলো উঠাই দিই, দেখি তারপর কোনো ইস্যুস আছে কিনা। দেখলাম কোনো ইস্যুস নেই, তার মানে এটা হচ্ছে ফিল্টার। যদি কোনো আমার যদি কোথাও কোনো ইস্যুস থাকে, আমার যদি কোথাও কোনো প্রবলেম থাকে, সেটা আমি এখান থেকে শপস, ডাইনামিক, আরো কিছু অ্যাড হবে, মার্কেট প্লেস, এগুলো যখন আমি অ্যাড করব, আমার কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটা হচ্ছে এখানে শো করবে। তাহলে আইটেমসে আসলে আমরা আইটেমসে হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করব, ফিল্টারের মাধ্যমে হচ্ছে আমরা শর্টকাট, যখন আমাদের প্রোডাক্টগুলো ধরুন 1000, 2000, 100, 200 এরকম থাকবে, আমাদের তো খুঁজে খুঁজে বের করা সম্ভব না, তখন আমরা এরকম ভাবে সেগুলো হচ্ছে অল আর্কাইভ, অল আইটেম এগুলো দেখবো। তারপর হচ্ছে দেখেন একটা বেশি এখান থেকে আপনার অ্যাভেলেবিলিটি আছে কোনটা, জেনারেল অপশন আছে, কন্ডিশন আছে কোনটা, ব্র্যান্ড, ক্যাটাগরি আছে কোনটা, যে ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরিতে আসলে আমার ইলেকট্রনিক্স ক্যাটাগরি আর 259 এটা ক্যাটাগরি, 259 আমার দুইটা প্রোডাক্ট আছে, ইলেকট্রনিক্স আমার একটা প্রোডাক্ট আছে। তারপর হচ্ছে প্রাইস, আমার কোন প্রাইসে কোন প্রোডাক্টটা আছে, আমার দুইটা কি অ্যামাউন্ট ইউএসডি, আমার যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে ইউএসডি। এখন যদি আপনার এখানে অন্য কোনো প্রোডাক্ট থাকতো, যেমন বাংলাদেশের প্রোডাক্ট থাকতো, তাহলে আপনি এখানে সার্চ করে বাংলাদেশের প্রোডাক্টটা বের করতে পারতেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন ইস্যু। এই ইস্যুটা আপনি এখান থেকেও দেখতে পারবেন। এই যে ইস্যুটা দেখছেন এখানে, ডাইনামিক দেখছেন, মার্কেট প্লেস দেখছেন, শপস দেখছেন। এখন ডাইনামিক্সে এসে আপনি এই আইটেমস থেকে এগুলা বিস্তারিত আপনাদের না বুঝলে আপনারা বুঝবেন না, সেজন্য আমি আলাদা আলাদা করে বুঝতেছি, আপনার কথাগুলো বুঝেন। ডাইনামিক অ্যাডস থেকে আপনি পলিসি ভায়োলেশন করলে সেটা দেখবে, মিসিং ওর ইনভ্যালিড ইনফো, আপনি যদি কোনো ইনফো যদি আপনি মিসিং করেন সেটাও আপনাকে এখানে দেখাবে। মার্কেট প্লেসে যদি আপনি কোনো পলিসি ভায়োলেশন করেন সেটা দেখাবে, কোনো ইনফরমেশন যদি আপনি মিসিং করেন সেটাও দেখাবে। শপস থেকে আপনাকে হচ্ছে যেটা মূল শপস, আমরা যে শপটা করছি সেটা কিন্তু আমরা এখনো দেখি নাই, এরকম হয়েছে, আমরা এই সেটিংস গুলো করে তারপর হচ্ছে বিষয়গুলো দেখবো। শপস থেকে যদি কোনো ইনফরমেশন যদি মিসিং থাকে বা পলিসি ভায়োলেশন হয়, তাহলে সেটা আমরা সেখান থেকে দেখবো। তাহলে ইস্যুসের অপশনটা কি সেটা হচ্ছে আমরা বুঝে গেলাম, ক্যাটাগরির অপশনটা কি সেটাও বুঝলাম। অল বিষয়টা আমাদের মোটামুটি আমাদের যে বিষয়গুলো আছে আমরা এগুলো আইটেমস থেকে করতে পারছি না, এগুলো আমরা সব থেকেও করতে পারবো, একটা একটার সাথে খুব রিলেটেড। এই ডাইনামিক সোর্স, যে সেটআপ ট্র্যাকিং, পিক্সেলের কাজ কিভাবে পিক্সেল দিয়ে করবেন সেগুলো সব দেখাবো আমি পার্ট টু পার্ট। ক্লিয়ার? তাহলে ট্রাফিক অ্যাডটা আমি কিভাবে ক্রিয়েট করব, কিভাবে ট্রাফিক অ্যাডে আমি এই ট্রাফিক অ্যাডসে আমি কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, অ্যাডস থেকে সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন করে দেন হচ্ছে আমি সেটা দেখিয়ে দিব। আপাতত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলোর প্রতি একটু ফোকাস দেন। তাহলে আমরা আইটেমসে দেখি দেন হচ্ছে কি দেখলাম, অ্যাড লোকালাইজের প্রোডাক্ট, এই ইনফরমেশন কিভাবে অ্যাড করতে হবে বা কিভাবে করতে হবে সেটা হচ্ছে সেটিংস গুলো দেখলাম। নেক্সট ভিডিওতে আমি দেখাই দেবো হচ্ছে আপনাদেরকে যে এই কিভাবে হচ্ছে আমরা এই বাকি কাজগুলো সম্পূর্ণ করব, সেই অপশনগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আচ্ছা, সেটসে কি হলো, সেটসের ভিতরে আমরা যে যেই প্রোডাক্টগুলো অ্যাড করলাম সেটা কিভাবে দেখলাম, কিভাবে সেটাকে মেইনটেনেন্স করলাম, কিভাবে কাস্টমাইজ করলাম সেটা দেখলাম। ইস্যুসে কি হলো, কোনো ইস্যুস থাকলে সেটা হচ্ছে আমরা ইস্যুসে থেকে দেখবো। তাহলে আইটেম, সেটস, ইস্যুস, এই তিনটা বিষয় নিয়ে মোটামুটি আমার ফুল যে ভিডিওটা ছিল সেটা আপনাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। তবে এখন আমি যেটা বলবো, এই তিনটা বিষয়ে টোটালি আমরা ক্লিয়ার। টোটাল আমরা এই তিনটা বিষয় নিয়ে আইটেমস, সেটস, ইস্যুস, এই তিনটা বিষয় নিয়ে আমরা ফুল ডিটেলস ভাবে আলোচনা করলাম। করার পরে এখন আমি আপনাদের একটা জিনিস বলবো, সেটা হলো আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো মেক করতেছি সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন,
ইভেন ফার্স্ট টু লাস্ট যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, আপনারা আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি আমার ভিডিও রিলেটেড, আমার ভিডিওর বাইরে না, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে আমি পার্ট টু পার্ট দিচ্ছি, সিরিজ আকারে দিচ্ছি আপনাদের জন্য, এই কারণে এই কথাগুলো একটু শুনবেন। এই কথাগুলো যদিও অনেকে শুনে না, অনেকে স্কিপ করে যায়, বাট কথাগুলো আগে শুনবেন। সেটা হচ্ছে, যদি আপনার এই জিনিসগুলো নিয়ে কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম হচ্ছে বাট আপনি সেটা বুঝতেছেন না, ক্লিয়ার, আপনার কোনো প্রবলেম হচ্ছে সেটা আপনি বুঝতেছেন না, এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদের যে ভিডিও আছে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনার প্রবলেমটা নিয়ে আমি সলভ করার জন্য আমি আরেকটা ভিডিও করে আমি আপনার জন্য সেটা আমি আপলোড দিব। আপনার ভিউয়ার্স, আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ হচ্ছে। সবাই সিরিজগুলো ভালোভাবে দেখবেন এবং অবশ্যই আমাদের msnit এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন।